ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু এই জয়ে পূর্ণাঙ্গ স্বস্তি মিলছে না, কারণ 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ আরও জটিল হলো টাইগারদের জন্য। র্যাঙ্কিংয়ে উন্নতি করে সরাসরি বিশ্বকাপের টিকিট কাটার লড়াইয়ে নবম স্থানে ওঠার জন্য ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশের জন্য অপরিহার্য ছিল, কিন্তু সেই মিশনে সফল হতে পারেনি মিরাজ বাহিনী। ফলে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হয়নি, টাইগাররা 10ম স্থানেই রয়ে গেছে। এদিকে আইসিসির নিয়ম অনুযায়ী 2027 সালের 31 মার্চ পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ 9টি দল বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। বর্তমানে 10ম স্থানে থাকা বাংলাদেশকে এই সময়ের মধ্যে 9ম স্থানে উঠে আসতে হবে এবং এই স্থানটি ধরে রাখতে হবে। তবে র্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগ বাংলাদেশের সামনে আসবে মূলত 2026 সাল জুড়ে। তবে তার আগে টাইগাররা টি-20 বিশ্বকাপ নিয়ে ব্যস্ত সময় পার করবে। 2026 সালে বাংলাদেশের টাসা ওয়ানডে সূচি রয়েছে। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত টাইগাররা মোট 7টি ওয়ানডে সিরিজ খেলবে। বর্তমান এই সূচি অনুযায়ী বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ হবে 2026 সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর থেকে 2027 সালের মার্চে র্যাঙ্কিংয়ের চূড়ান্ত ডেডলাইন পর্যন্ত টাইগারদের আর কোনো ওয়ানডে ম্যাচ নেই। এই দীর্ঘ বিরতি র্যাঙ্কিং ধরে রাখা বা শেষ মুহূর্তে উন্নতি করার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে বিসিবি সূত্র জানিয়েছে, র্যাঙ্কিংয়ের সমীকরণ মেলানোর জন্য 2027 সালের শুরুতে নতুন কোনো সিরিজ আয়োজনের চেষ্টা করা হতে পারে।